হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? শুরু করছি আজকে আমি একটা নতুন ব্লগ। আজকে আমি যাচ্ছি বেড়াতে, একদম অন্যভাবে। জীবনে কোনোদিনও এইভাবে বেড়াতে যাইনি, ফার্স্ট টাইম এইভাবে কাদের সাথে যাচ্ছি ডিটেল আপনাদেরকে দেখাবো। কিন্তু ভিডিওটা আমার অনেক বড় হচ্ছে, তাই স্টেপ স্টেপ দেখাবো। তাই চলুন দেখুন আজকে কী করছি। শুরু করছি আজকে একটা নতুন দিন, নতুন ব্লগ। খুব তাড়াতাড়ি করে আমি আপাতত শুরু করছি। তার একটাই কারণ হচ্ছে যে আমি আজকে একটা জায়গায় বেড়াতে যাচ্ছি, বৌদিরা আসবে। আপাতত আমি এখান থেকে শুরু করে দিলাম। দেখুন আমি জামা কাপড় ব্যাগপত্র নিয়ে যাচ্ছি, পরে আপনাদেরকে ডিটেলে কথা বলবো আর পরে আবার আসছি। চলুন যাই, কারণ বৌদির চলে আছে, ওখানে আবার দাঁড়িয়ে আছে। এসে গেছি, এবার আমি গাড়িতে উঠছি, পরে আবার আপনাদের সাথে কথা বলছি। আমার উপর ভার দেওয়া হয়েছিল কচুরি, কিন্তু আমার পক্ষে বানানো সম্ভব হয়নি। অনেক সকালে বেরিয়েছি, ঘরের কাজকর্ম সবই তো জানেন আমার কিরকম অবস্থা। তাই বাইরের দোকান থেকে আমি একটা কচুরি কিনে নিয়েছি, বৌদি তরকারি নিয়ে যাবে। শুরু করলাম আরেক দিদি দিয়ে আমরা এখন স্টার্ট করলাম। আরেক দিদিকে নেবো, দিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে যাবো। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি সোনারূপার মন্দির দেখতে, কিন্তু প্রথমে আমরা আজকে সোনারূপার মন্দিরটা দেখাবো না আমি আপনাদের, ওটা আমি দেখাবো কালকের নেক্সট ভিডিওতে। এটা বৌদির দুই বন্ধুকে নিয়ে আমরা সবাই মিলে বেরোলাম। এখন আমরা যাব শ্যামারূপার মন্দিরে, কিন্তু শ্যামারূপার মন্দিরটার পাশে আগেই পড়ে মাধাই সেবাশ্রম বলে একটা কিছু, সেটা আপনারা গেলেই দেখতে পাবেন। তো সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা যাব সোনারূপার মন্দিরে। দুর্গাপুরের কাছে একটু তো দূর আছে, সেই জন্য বেরিয়েছি। মাঝে মাঝে এখন ঠিক করেছি এইভাবে বেরোবো। হ্যাঁ, বসে খাওয়া দাওয়া করতেও কত আরাম। এখনো অনেক কাটা হয়নি, তেঁতুল নিশ্চয়ই হবে। হ্যাঁ, তেঁতুলই তো মনে হচ্ছে। যেতে যেতে একটা বড় হসপিটাল দেখালাম। এটার নাম হচ্ছে সনকা হসপিটাল। এটার নামটা অনেকে হয়তো দুর্গাপুরে যারা বাইরে থাকেন শুনে থাকবেন, সেই জন্য একটু দেখালাম। এখানে বিভিন্ন পরীক্ষাগুলো হয়, সেই জন্য, কারণ আমার ছেলে বারবার পরীক্ষা দিতে এসছে, আমি তো আসিনি, দেখে বেশ ভালো লাগলো। আর দেখুন রাস্তাটা কি সুন্দর, খুব ভালো লাগছে, এত আনন্দ লাগছিল না। মাঝে মাঝে এরকম বেরোনো না উচিত আসলে। অ্যাকচুয়ালি উচিত তো আমরা অনেক কিছুই বলি, সবসময় তো আমাদের হয়ে ওঠে না। তো এখন আমি ঠিক করেছি কারোর কথা, মানে ঘরের কথা ভেবে একটু মাঝে মাঝে বেরোতে হবে। তো এই যে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি মেধাশ্রমে। এখানে দুর্গাকে ত্রিরূপেশ্বরী হিসেবে দেখানো হয়। আর এটা এই পুরো জায়গাটার নামই বলা হয়, গড় দিয়ে শুরু হয়। তো এটা হচ্ছে গড়চণ্ডী মহাদেবের মন্দির। এখানে কিন্তু আমরা যেটা গিয়ে শুনলাম, ব্যাপারটা জানি না সত্যি মিথ্যা বা কতটা ইতিহাস কতটা সত্যি। আপনারা গেলে আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা কীরকম, তাহলে আপনারা হয়তো কিছুটা অনুধাবন করবেন। আমি কিছু কিছু জায়গা তুলে রেখেছি। এখানে দেখুন লেখা আছে, মা এখানে ত্রিরূপের আছে, এখানে মা আছে, মা দুর্গা। সেটা হচ্ছে যে লক্ষ্মী, সরস্বতী আর দুর্গা। এখানে একটা অনেক পুরনো ভারতের পতাকা দেওয়া আছে। আর ঠাকুরকে দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে না যত না দুর্গা হিসেবে দেখা হয়েছে, ভারত মা হিসেবেই কিন্তু বেশি হয়েছে। তো এখানে নিশ্চয়ই বিরাট কোনো হিস্ট্রি আছে। দেখুন এখানে একটা গাছের তলায় কোনো রকমের মন্দিরটাকে খুব ভেতর দিয়ে সাবধানে ঢুকতে হয়। এটা হচ্ছে মেন মন্দির। এরা বলছে যে এটাই আদি দুর্গা পুজো নাকি এখানে হতো, এখানেই নাকি সুরত রাজা প্রথম দুর্গা পুজো করেছে। আমি কিন্তু এর সততা কোনো যাচাই করিনি, আমি ওনারা যা বলছে সেটাই আপনাদেরকে বলছি। সত্যি মিথ্যা মানে আমি কিন্তু কোনো প্রমাণ আমার কাছে নেই। যা যা দেখেছি, কেমন কি লেগেছে সেটা আমি আপনাদের শুধু বলছি। कहाँ? वो दीप ईंट हाँ हाँ हाँ, वो विष्णु मंदिर था, मंदिर। हाँ एसছি যখন নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। उसके बाद आप लोग ये शिव मंदिर के भीतर में जाना, माटी के थल से निकला शिव मंदिर, वो तेतुल घाट उधर में महात्मा उसी में थी। और उधर काली महाकाली, इधर ये दुर्गा जी का 3 रूप, महाकाली, महालक्ष्मी। क्या बोला आप? फिर बोलिए। ये मंदिर में 3 रूप है। हाँ, महाकाली, हाँ महालक्ष्मी, हाँ, और महासरस्वती। अच्छा, दुर्गा जी का ये 3 अवतार जो है। अच्छा। আমরা অ্যাকচুয়ালি সোনারূপার মন্দিরে যাচ্ছিলাম, কিন্তু পৌঁছে গেলাম এই মন্দিরটা, কারণ এটা তার আগে পরে, আমরা তো কোনোদিনও যাইনি, প্রথম গেছি সেই জন্য। কিন্তু এটা সোনারূপার মন্দির নয়, এটা একটা ত্রিরূপেশ্বরী হিসেবে মা এখানে রয়েছে। আপনারা সেটা শুনলেন, ভালো করে ঠাকুরকে দেখুন, দেখে কিন্তু আপনার যত না দুর্গা মনে হবে না, ভারত মাতা বেশি মনে হবে। আমার মনে হয় এটা কোনো রকমের
কোনো হয়তো মানে যখন স্বাধীনতার সময় এখানে পুজো করা হতো ঠাকুরকে ভারত মাতা হিসেবে। এখন এই ব্যাপারটা কতটা কি সেটা তো আমি জানি না, আমার হিস্ট্রিটা জানার খুব ইচ্ছে ছিল, কিন্তু সত্যি কথা যাদের সাথে গেছি এদের সাথে গেছি তো তাই আমি একটু আলাদা করে বেরিয়ে যে কারোর কাছ থেকে জানবো সেটা হয়ে ওঠেনি, ওদের সঙ্গে আমাকে থাকতে হয়েছে। তাই আমি এই হিস্ট্রিটা খুব ভালো করে কোথাও না কোথাও থেকে আমি নিশ্চয়ই জানবো। আর এই দেখুন কেমনভাবে 3টে ছবি এখানে টাঙানো আছে, বলছে এটা পুরনো ভগৎ সিং, রাজগুরু আর এখানে আছে নেতাজি, 3টে ছবিকে। আর এখানে এত বেশি ভারতের মানে স্বাধীনতার ছাপ রয়েছে এর মধ্যে, তাতেই আমার এই জিনিসটা সন্দেহ হয়েছে। আর এটা অনেক পুরনো মন্দির, কিন্তু বলছে যে এটা নাকি আদি দুর্গা পুজো, বলছে এটা সব থেকেই নাকি আদি হতো এবং সুরত রাজা নাকি এটা করেছে। আমি এটা সত্যি কিছু বুঝে উঠতে পারছি না, তবে এটা যেটা বুঝতে পারছি যেটা প্রচণ্ড অনেক প্রাচীন এবং এখানকার ব্যাপার স্যাপার সত্যি অনেক হিস্ট্রিতে প্রচুর ইতিহাস এর মধ্যে নিশ্চয়ই রয়েছে। সেই ইতিহাস যদি কোনোদিনও সম্ভব হয় আমি নিশ্চয়ই জানবো, কিভাবে জানবো সেটাও দেখতে হবে আমাকে। জানতে হয়তো পারবো, ওখানে কারোর কাছ থেকে জানলেই জানা যেত, কিন্তু এখানে যে পুরোহিত পুজো করছিলেন উনি আমাদেরকে ভালো করে কিছু বলতে পারলেন না। এরপর আমরা গেলাম এই মন্দিরে, মন্দিরটা তৈরি হচ্ছে, তো মন্দিরটা একদম নতুন ঠিক কথা, কিন্তু মন্দিরে যে আমরা ঠাকুরটা দেখছি না, ঠাকুরটা চলুন আপনাদেরকে আমি দেখাচ্ছি। ঠাকুর দেখলে আপনি বুঝতে পারবেন যে মূর্তিটা কত প্রাচীন, মাটির তলা থেকে বেরিয়েছে, এখন সব সমস্ত জায়গা সংস্কার করা হচ্ছে, বছরের পর বছর এইভাবে রয়েছে। তো এই দেখুন কত এটাকে তৈরি করছে ঠিকভাবে, একদম নিচের থেকে শিব মূর্তি তৈরি ইয়ে হয়েছে। হ্যাঁ, আর একজনের সাথে দেখাও তুই বুঝতে পারলি তোকে আমি আদর করে কথা বলছি। আলো বাবা, আলো শোনা, আলো বাবা, আলো বাবা। আমি আগের ভিডিওগুলোতেও বলেছি কুকুর বিড়ালের সাথে আমি কথা বললে ওরা না আমার কথা বুঝতে পারে বলে আমার মনে হয়। দেখলেন কেমন রিয়্যাক্ট করছিল আমার কথা, কেমন ওরা আমার কথার থ্রোতে ওরা কিছু হয়তো ধরতে পারে। যাই হোক চলুন এবার আপনাকে আপনাদের আশেপাশটা দেখাই। এখানে রয়েছে আর একটা মন্দির, এটা মহালক্ষ্মীর মন্দির বলছে। এই মহালক্ষ্মীর মন্দিরটা এখন বন্ধ, কারণ আমরা তো অনেক বেলা করে পৌঁছেছি, তাই মহালক্ষ্মীর মন্দিরটা এখানে বন্ধ। চলুন আপনাদেরকে কাছে দেখাবার চেষ্টা করছি। সব ঠাকুরেরই কিন্তু 10টা করে হাত রয়েছে লক্ষ্মী ঠাকুরের, এবং এটা বলছে লক্ষ্মী ঠাকুর এদিকে নিচে কোনো একটা দৈত্যের ছবি রয়েছে, মানে মূর্তি রয়েছে। আপনি ভালো করে যদি দেখেন, এই দেখুন, দেখছেন কি, মানে আমি না পুরো এর কিছু তো একটা ভালো হিস্ট্রি রয়েছে। যাই হোক, আচ্ছা এরপর আমরা যাব, এটা হচ্ছে সরস্বতী মন্দির, এটা হচ্ছে সরস্বতী মন্দির। এইগুলো সব প্রাচীনকালের, সব এরকমভাবে ছিল। আর এই জায়গাটা যে দেখা যাচ্ছে না, এটা হচ্ছে যজ্ঞ, এখানটা হোম কুণ্ড বলছে। আপনাদেরকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি, এখানে একটা বিশাল বড় ধাক্কা দেওয়া ছিল। এই দেখুন, এই স্থাপত্যটা দেখলে আপনারা বুঝতে পারবেন কীরকম। এগুলো সব এখন ভেঙে ভেঙে পড়ে গেছে। এখন এখানটা সিমেন্ট করা হয়েছে ঠিক কথা, কিন্তু এরকমই লাল রঙের কোনো কিছু দিয়ে এইগুলো কিন্তু তৈরি হয়েছিল। সাইডগুলো আপনাদেরকে দেখাচ্ছি, সব দেখলে আপনারা বুঝতে পারবেন। ওই যে ভেতরে ওটা হচ্ছে হোমকুণ্ড। আর এখানে সত্যি মানে দেখতে আপনাদের ভীষণ ভালো লাগবে। এখানে এরা টাইলস মতো বসিয়েছে, কিন্তু এখন ছাদটাই উড়ে গেছে, তো আর কি করে কি হবে। এটাও সিমেন্ট করে দিয়েছে, কিন্তু এটা সিমেন্ট ছিল না। এই যে লাল রঙের আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান ভালো করে আসছি। এটা এখানে যজ্ঞ হতো, এখানে এই যে ছোট ছোট যে লাল রঙের ছোট ছোট জিনিসপত্রগুলো দেখছেন না, এইটা দিয়ে অ্যাকচুয়ালি হোমকুণ্ডটা তৈরি হয়েছিল। আর প্রথমে নাকি ওনারা বলছেন, আমি জানি না সত্যি মিথ্যে, বলছে যে আগে পুরো মার্বেল দেওয়া ছিল, আর তার উপরে এই লাল রঙের থাম্বা দিয়ে ওপরে ঢাকা ছিল, কিন্তু এখন আর ঢাকা কিছু নেই। এই হচ্ছে জিনিস। আর এখানে বলি দেওয়া হতো, এই জায়গাটা বলছে রক্ত, মানে বলি দেওয়ার পর যে রক্ত উৎসর্গ করা হতো, এইভাবে এই জিনিসটা দিয়ে পুরো এটা তৈরি হয়েছিল। পরে এটাকে সিমেন্ট করে দেওয়া হয়েছে। এখানে কারুকার্যগুলো আপনাদেরকে একটু একটু করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। ইতিহাসের মধ্যে অনেক রয়েছে। সত্যি কথা, আমার সেইভাবে তো আমি তো অত কিছু জানতে যাই না, এইটাই হচ্ছে ব্যাপার।